মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো সকালবেলা মেয়ে বেরিয়ে গেল, আর মেয়ের জন্য টিফিন বানিয়ে দিয়েছি, আর এবারে বানাবো হচ্ছে আমাদের জন্য। মা আজকে ওদিকে উঠে গেছে, আর মেয়ে আজকে 1 টাকা, মানে 1 টাকা দিয়ে একটা পার্সেল নিয়েছে। তার মধ্যে আছে হচ্ছে এই কুকিজটা, এই যে, আর ছিল একটা চিপসের প্যাকেট, আর একটা ছিল বিস্কিটের প্যাকেট। সেগুলো ও নিয়ে গেছে সকালবেলা উঠেই, পার্সেল নিয়ে নিয়েছে। 1 টাকা করে, কি ক্রিসমাসের জন্য এখন অফার চলছে আমি জানি না, ও মানে অর্ডার করেছে কখন। তো যাই হোক, সকালবেলা এই হয়েছে। যা কুকিজটা ভালো হবে কিনা আমি বলতে পারছি না, ভালো তো হবে মনে হচ্ছে। দেখো অনেকগুলোই আছে। ও মা, 5টা 6টা মনে হয়, 6টা ছিল। একটা ও খেয়েছে, আর এই আছে 1 রুপিস লেখা রয়েছে এখানে, কিন্তু কিভাবে দেয় আমি বুঝতে পারছি না এটা মানে অফারটা। তো দেখতেই পাচ্ছ 1 টাকা লেখা রয়েছে, এই যে দেখাচ্ছি, এই দেখো। তো বাচ্চাদের জন্য এই অফারটা দিয়েছে ক্রিসমাসে। বাচ্চা কি, সবাই অর্ডারটা করছে অবশ্য, মানে বাচ্চার বলে কোনো ব্যাপার নেই। তো যাই হোক, চলো এখন আজকে টিফিনে মেয়েকে দিয়েছি হচ্ছে পরোটা, আর এবারে আমাদের জন্য কটা করে নেব। মাকে ওদিকে দিয়েছিলাম একটা খেতে, আর একটা বানিয়ে দেব। আর এখন আমি খাবো একটু লাল চা, খেতে খেতে পরোটারগুলো করব, আর তোমাদের সঙ্গে ব্লগটাও শুরু করলাম। তো চলো ব্লগটা আজকে দেখতে থাকো। আজকে হচ্ছে এখন বাজে 9:30, তোমরা দেখতেই পাচ্ছ ঘুরিয়ে মাথার উপরে। আর আজকে বুধবার। তো চলো, বসে থাকবো না, বসে থাকলে লেট হয়ে যাবে। কি সবজি বাজার, মানে মাছ আনছে, সবজি তো রয়েছে, কি কি রান্না করব সেগুলো কেটে কুটে নিই। আজকে করবো এই লাউটা, কাকা নিয়ে এসেছিলো সেদিনকে লাউটা, আজকে করব লাউ। চিংড়ি মাছ আনছে, লাউটা করব। আর মাছ তো নিয়ে আসছে, মাছটা করব কি দিয়ে সেটাই ভেবে পাচ্ছি না। তো এখন দেখা যাক, এখানে শিম আছে, কালকে ওই জন্য নিয়ে এসেছিলাম। শিমটা আজকে কিছু করব না, লাউ করব, মাছ করব, আর করব আজকে একটু ভাবছি এই যে কটা বিটুলি রয়েছে, এই বিটুলি কটা ভাজা করে নেব। ভাজা হোক বা চচ্চড়ি হোক, একটা কিছু করে নেব। এই হয়েছে ব্যাপার। অল্প একটু বাঁধাকপি কাটা রয়েছে, এইটা দিয়ে করে নেব চচ্চড়ি। তো এই হবে। আর ট্যাংরা মাছটা কি দিয়ে করব সেটাই ভেবে পাচ্ছি না। বেগুন দিয়ে করা যায়, আর বেগুন দিয়েও করা যাবে। আর কি দিয়ে করা যায়, কিছু তো করা যায় না, একমাত্র ওই সর্ষে দিয়ে করা যাবে। তো দেখা যাক এখন কি দিয়ে করব। মাছটা আনুক, ট্যাংরা মাছ নিয়েছে একটুখানি বলেছে, আর কি নিয়েছে সেটা জানি না। ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ নিয়েছে। তো চিংড়ি মাছ দিয়ে লাউটা আজকে করবো, আর ট্যাংরা মাছটা করব, আর হচ্ছে আর কি করা যায় দেখা যাক। চলো এগুলো কাটাকুটি করে নিই। মাছ আমাদের চলে এসেছে, কি এনেছে স্পেশাল জিনিস, এখন দেখা যাক কি নিয়ে এসেছে। রাখো এখানে, আমি আর ধরবো কেন। এই তো মাছের তেল, ইলিশ মাছ এনেছে আমি জানি। পমপ্লেট নিয়ে এসেছে, কালকে তো দেখে এলাম। ও হো, এই হচ্ছে আমার সারপ্রাইজ। আর এখানে চিংড়ি আছে, এখানে আছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা কালকের যেটা ছিল সেটাই নাকি আজকে আবার এসেছে? এ বড্ড ছোট গো, কালকেরটা একটু বড় বড় ছিল জানো। কালকের মাছটা ভালো ছিল। পমপ্লেটটা খুব সুন্দর হয়েছে।
চলো আগে চাটা খাই, তারপরে দেখা যাবে। রোজগারের মতন আজকেও আমাদের টিফিন রেডি একদম। আজকে টিফিনে আছে একটু অন্যরকম, দেখতেই পাচ্ছ, পরোটা, আর আছে এই যে ভাজা। এই ভাজাটা এখন আমাদের শীতকাল চলবে, তাই তো? হ্যাঁ, স্যার ওখানে ফোনে ব্যস্ত। এখানে আজকে চাটা অনেকটা বেশি বেশি হয়ে গেছে, তো কিছু করার নেই, খেয়ে নেবো। তো এই হচ্ছে আমাদের টিফিন। আর এই যে মহারাজ এখন খাচ্ছিলেন পিঠে, ওনার জন্য একটাই ছিলেন, আর নেই তো, একটাই পিঠে ছিল। মিতালিকে, এই কালকের দিদিকে দিয়েছিলাম, আর ওর জন্য একটাই রেখেছিলাম। তো চলো আমরা এখন টিফিনটা সেরে নিই। গরম গরম চা ধোয়া উঠছে একদম। এই যে পরোটা আর আলু ভাজাটা আমি কালকের না, পরশু দিনকে আমি একদমই পাইনি, শেষ হয়ে গেছে। হ্যাঁ, কি অসভ্য বলে, কাঁচা কাঁচা খাচ্ছি, মানে এদেরকে দিয়েও মানে কোনো নাম নেই, দেখেছো তো? দেখো যত দেবে, আসলে আমি দিয়েছি কেন, অল্পই ছিল, 3টে না 4টে লুচি দিয়েছিলাম, ভালো আছে। হ্যাঁ, বাসিটা খেতে বেশি ভালো লাগে। হ্যাঁ, আমাকে একটু দাও। চা খাবো না পিঠে খাবো বলো? এটা এখন রেখে দেবো নাকি খাবে? পিঠে বানিয়ে নাকি দিয়ে দেবে। চলো আমরা এখন তারপর টিফিনটা করে নিয়ে গল্প করে নেবো। এখন মামনি দিকে একটু ফোন করো, একটু ফোন লাগায়। লাঠিটা নাও, চাদরটা খুলে দাও, চলে যাও। তো চলো, স্নান টান করে নিয়েছি। এবারে ঠাকুর দেব। আজকে অনেক তাড়াতাড়ি রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছিলাম বলে তাড়াতাড়ি আজকে কাজগুলোও হয়ে গেছে, কিন্তু আজকে তাও মানে অনেক কাজ করেছি, আর অনেক কিছু গুছিয়েওছি। রান্নাও আজকে অনেক 2টো না 3টে পদ করেছি, তো ওই যে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি বলে তাড়াতাড়ি হয়ে গেছে। মা ওদিকে স্নান করে শুয়ে শুয়ে টিভি দেখছে, বললাম তুমি টিভি দেখো, কেননা আজকে পরোটা খেয়েছে, তো এখন একটু মানে মার পেটটা ভরা আছে, ভাতটা দিলে না ভাতটা খাবে না ভালোভাবে, অল্প একটুখানি খাবে আর বাদ বাকিটা নষ্ট করবে। ওই জন্য ভাবলাম আজকে একটু বেলায় খেতে দেবো। এখন অবশ্য 2টো মতন বাজতে যায়, কিন্তু দেখি জিজ্ঞাসা করি, খেলে ভালো ভাত দিয়ে দেবো, আর না হলে মেয়ে আসলে না আমি ঠাকুরটা দিয়ে মাকে খেতে দেবো, কেননা এখন আবার ভাবছি যদি খেতে দিই তাহলে তো আঁশ ঠাস ধরা হয়ে যাবে, স্নান করেছি। চলো, হয়ে গেছে সব কিছু, একদম রেডি। এবারে ঠাকুর ঘরে যাওয়া যাক, ঠাকুরের কাজটা কমপ্লিট করে নিই। আজকে ঝটপট করে এই কারণেই কাজ করলাম, কালকেরে আমার ভিডিও শ্যুট করা হয়নি, মানে কিছু রিলস বানানো হয়নি, একটাই রাত্রিবেলা একটু করেছিলাম, সেটাই মানে শেয়ার করেছি। তো সেই জন্য এখন
ঝটপট করে পুজোটা করে নেব, নিয়ে তারপরে গোপুসোনাদেরকে স্নান করাবো। জল গরম করা হয়ে গেছে আজকের। তো এই যে বসে আছে স্যাররা, দেখাই দাঁড়াও, বসে আছেন। সুন্দর করে স্নান টান করিয়ে দেবো, কালকের মালাগুলো খুলবো। এই যে সব, চলো তাড়াতাড়ি করে। ঠাকুরের বাসনটা ধুয়ে রেখেছিলাম সকালবেলা, বেসিনটা মাজা ছিল ফার্স্ট সকালবেলা, এই যে ওই জন্য। তো চলো, তো পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। আর এবারে মাকে খেতে দিয়ে দিয়েছি, আমরা খাবো। মেয়ে ওর বাবা দুজনেরই স্নান হয়ে গেছে, আজকে মেয়েকে ওর বাবা স্নান করিয়ে দিল। তো চলো, এখন বাজে হচ্ছে 3:15। তো কী কী রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। প্রথমেই আছে এখানে ভাত, তারপরে আছে হচ্ছে এই যে লাউ চিংড়ির তরকারি, তারপরে আছে এখানে সব রকম সবজি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, বিটুলি, সব রকম আছে সবজি, তোমাদেরকে তো দেখিয়েছি আগেই দিয়ে। এটা একটা চচ্চড়ি হয়েছে। আর যেটা হচ্ছে আজকে আবারও তেল নিয়ে এসেছিলো মাছের তেলটা আলু পেঁয়াজ দিয়ে ভাজা করা হয়েছে। আর এখানে এই যে ট্যাংরা মাছটা ছোটো বলে সেরকম কিছুই আর বানাতে পারলাম না, ওই জন্য শুধু বেগুন আর আলু দিয়ে একটু মাখা মাখা মতন করেছি। এটা দেখতেই পাচ্ছ, খুব একটা ঝোলটা পাতলা নয়, ঠিকই আছে। আর এই হয়েছে আমাদের আজকে দুপুরের মেনু। তোমাদের দাদাভাইয়ের চিংড়ি মাছটা আছে কালকের, ও তো এইটা খাবে, এটা খাবে, এটা খাবে না, এই যে এটা খাবে না, এটাও খাবে না। তো এই দুটো খাবে, চিংড়ি মাছটা খাবে। তো চলো ভাত টাত বেড়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করি। ভাতটা আগে বেড়ে নিয়ে গুছিয়ে নিই। আর কি হয় জানো তো, 4টে মানুষ থাকলে 4 রকম খাবার হলে এই অসুবিধাটাই হয়, মানে রান্নার পথটা অনেক হয়ে যায়, রয়েও যায়, এই একটা অসুবিধা। মানে সবাই যদি একটা তরকারি খাওয়া হয় তাহলে আর তরকারিটা থাকে না। তো এই যে কিছু করার নেই, সবার একটা রুচি আছে, যে যেটা খায় না তাকে সেটা জোর জবরদস্তি করে খাওয়ানো উচিত নয়, সেটা আমি মনে করি। সবারই একটা টেস্ট আছে, সবারই একটা ভালো লাগা আছে, সবাই সব কিছু নাও খেতে পারে, তাকে সেই কারণে তার জন্য কিছু এক্সট্রা করতে পারবো না সেটা কোনো কথা নয়। যেরকম আমারও অনেক কিছু হয়তো নাও ভালো লাগতে পারে যদি আমি না খাই, তো আমি কি বানাবো না আমার জন্য আলাদা কিছু? সেমই জিনিস। তো এখানে ভাত বাড়া কমপ্লিট। আজকে বলেছি মেয়েকে, যেহেতু ওর বাবাও আজকে স্নান করে যায়নি, আমি বলেছি ওই জন্য মেয়েকে আজকে স্নান করিয়ে দাও ভালো করে, সাবান মেখে, কেননা হয়ে ওঠে না, ও আসে যখন তাড়াহুড়ো থাকে। আর আজকে আমার এদিকে অনেক কাজ করে আমি ওদিকে গেছি, ও তার মধ্যে চলে এসেছে আজকে, যেহেতু ওই যে এখন সাইকেল নিয়ে যাওয়া ধরেছে। ওর বাবা নিয়ে আসার সময় ভালোই বাইকে করে আসে ওর বাবা, আর আমি যেদিন ওই যে আনতে গেছিলাম হেঁটে হেঁটে আমাকে আনতে হয়, এই হচ্ছে ব্যাপার। আজকে না চচ্চড়িটা কড়াই থেকে নামাইনি জানো তো, কেননা বাসনটা এক্সট্রা করলাম না, খাওয়া দাওয়া হয়ে গেলে তখন একটা ছোট্ট বাটিতে করে নেবো, নিয়ে কড়াইটা ফেলে দেবো। মানে এমনিতেই আমাদের এত বাসন পড়ে, দিদির সব দিক থেকে কষ্ট হয়। ও আচ্ছা, মূলো শাকটাও কালকের একটু রয়ে গেছিলো, এই দেখো দিদিকে একটু দিয়েছি, নিয়ে গেছে, আর একটু রয়ে গেছে, জানি না বাবাকে দেবো, ওর বাবা খাবে কিনা। খাবে না, মেয়েও খাবে না, মেয়ের বাবাও খাবে না, দেখলে তুলে দেবে, খাবে না। আর সব থেকে বেশি এই চিংড়ি মাছটা 2 পিস বেঁচেছে, এটাও খাবে বললো, না তা না হলে আবার ডিম রান্না করতে হবে। যাই হোক, চলো এখানে ভাত বাড়া কমপ্লিট, আমাদের খাওয়া দাওয়া, চলো খাবার টেবিলে যাওয়া যাক। ও বাবাকে ও সাবান মাখিয়ে দিয়েছে, আর ওর বাবা ওকে সাবান মাখিয়ে দিয়েছে। আরে তোমাকে কি নিমন্ত্রণ করতে হবে? আমরা একসাথে বসে এটাই করি। বাবা আমাকে শ্যাম্পু করে দিচ্ছে, আমি বাবাকে শ্যাম্পু করে দিচ্ছি। বড় চুল বলে বাবা পাচ্ছিল না, তাই আমি করে দিচ্ছি।
খেতে বসে গেছে আজকে সবাই মিলে আমার মার খাওয়া হয়ে গেছে ওদিকে, আর আমরা তিনজনে এখানে বসেছি। One present surprise for you. চলো আজকে খাওয়া দাওয়া আজকে আমরা রেস্টুরেন্টে যাব খেতে। ওটা হচ্ছে তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আর ব্লগটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্টে জানিয়ে যাবে কেমন লাগলো। তো চলো আজকের মতন টাটা, সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। তোমরা দুপুরবেলা কী কী খাওয়া দাওয়া করলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা। তাহলে তুমি ভাবো মা তাও সেটাই হলো তুমি যেটা বললে। এটা কি? এটা লাউ লাউ কুমড়ো? লাউ কুমড়ো, লাউ চিংড়ি। এটা খাবো না। এই কারণেই আমি শাক ভাজা বা শাক করতে চাই না।